আচ্ছা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বেশ অনেক দিন পরে এই চ্যানেলে আসলাম। আমার পরীক্ষা চলছে, আপনারা জানেন হয়তো। তো পরীক্ষা শেষ হবে মোটামুটি ধরে রাখেন, যদি ঠিকঠাকভাবে বলি তাহলে 26 তারিখের পর, মানে 27শে জানুয়ারি কি 28শে জানুয়ারি পরীক্ষা শেষ হবে। মাঝখানে আজকের দিনে একটু ফাঁকা পেয়েছি, তা ভাবলাম আপনাদের সঙ্গে টাইম স্পেন্ড করি। দুদিন আমি ভিডিও করেছিলাম, চ্যানেলে দিয়েছিলাম। সেই দুদিন হচ্ছে বাড়ির বাইরে করেছিলাম, আজকে ঘরের ভেতরে আছি। ঘরের ভেতরে আমার কি মানে কীরকম ঘরটা সেটা একটু দেখাই, ঠিক আছে? আমি এটা সুইচ করতে পারছি না, আমার কাছে ওই আগের ফোনটা নেই, একটু দেখাই। এই যে এই লাইটটা অফ করি তাহলে ভালো দেখতে পারবেন। এই হচ্ছে আমার ঘর, মানে একটা পোর্শন ঘরের। অনেক এরকম ঘর আছে, 3-4টে ঘর আছে বাড়িতে। এই ঘরে হচ্ছে টিভি, ঠিক আছে? ভালো করে দেখেন, সোনির, আমি দেখাতে পারছি না কি জানি না, এটা সোনি ব্রাভিয়ার মনে হয় 71K সামথিং এরকম মডেল হবে, 48 ইঞ্চি। আচ্ছা, এখানে সমস্ত আমার জিনিসপত্র আছে, ছোটোবেলাকার বিভিন্ন জিনিসপত্র। দেখুন সাইকেল আছে, তারপরে বিভিন্ন রকম পতাকা, জাতীয় পতাকা রয়েছে। এখানে দুটো হরিণ বা জিরাফ হতে পারে আছে, ঠিক আছে? আর এইখানে যেমন একটা ওয়াশিং মেশিন দেখতে পাচ্ছেন, এটা বাথরুমের সাইড। এখানে একটা সোফা মতো বসা যায়, প্লাস নিচে রাখাও যাবে জিনিসপত্র। এই খাট, ওইটা হচ্ছে আলমারি, আর এটা হচ্ছে আলমারি। এটা হচ্ছে দুটো জানলা আছে। আর আমাদের উপরে যেটা দেখতে পারবেন, একটু জুম করে দেখতে পারবেন, এখানে কিন্তু বিট আছে, আর এখানেও কিন্তু বিট আছে। আমি যে জন্য মেনলি আপনাদের ভিডিওটা দেখাচ্ছি, অনেকে হয়তো বুঝতে পারবেন। এই ক্যামেরাটা, মানে এই ফোনটা এত বাজে না এটা, মানে ক্যামেরা আমি সুইচ করতে পারছি না, যার কারণে আপনাদের দেখাতে খুব অসুবিধা হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে একটা আঁকা আছে দেয়ালে, ওয়াল পেন্টিং বলা ভালো। উপরে লাইটটা জ্বলছে বলে হয়তো বুঝতে পাচ্ছেন, খুব একটা কি জানি না। দুটো হরিণ আছে দেখতে পাচ্ছেন, দুটো হরিণ আছে, গাছ আছে, ঘাস আছে। এটাই মেনলি দেখানোর জন্য আজকে ব্লগটা করলাম। যাই হোক, পরীক্ষা আমার যেহেতু, আমি একটু ব্যস্ত আছি, খুব তাড়াতাড়ি ফিরছি। আর আমাদের পাড়ায় পোষকালী পুজো আছে, কৃষ্ণনগর থেকে যারা যারা দেখছেন তারা হয়তো চিনে থাকবেন। শক্তিনগর মাঠের কাছে, শক্তিনগর আমতলা বারোয়ারি, তা সেখানে কিন্তু মঙ্গলবার পোষকালী পুজো আছে। অবশ্যই আপনারা আসবেন, আপনাদের পরিবারকে নিয়ে আসবেন, প্রতিমা দর্শন করবেন। এবং বুধবারে সাঙে প্রতিমা নিরঞ্জন আমাদের জলঙ্গি নদীতে, ঠিক সন্ধে 7টার পর ঠাকুর উঠবে। আপনারা একটু সহযোগিতা করবেন আমাদের সাথে, এটুকুই আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানালাম। যাই হোক, আজকে শেষ করছি ব্লগটা। ভালো থাকবেন সবাই, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, ততক্ষণের জন্য গুড বাই, চলুন।